হ্যাঁ ফোনটা জানো কারা আমাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে? কি বলছিস কি? এই এত নীচ কাজ কে করলো বলতো? এইভাবে পেটে কেউ লাথি মারে? হ্যাঁ, আরে শত্রুতা থাকলে মুখোমুখি সামনাসামনি লড়াই কর। সেটাই তো, যে এই কাজ করেছে তার 7 পুরুষে কারোর বিয়ে হবে না, তুমি দেখে নিও। এই রে, ও তো আমাকে অভিশাপ দিচ্ছে, আর বিয়ে না হলে তো। হ্যালো তোলানি, বলছি কি এইরকম ভাবে কি কাউকে অভিশাপ দেয় নাকি? অভিশাপ দিতে নেই তো কি করব? পুজো করব আমি? তুই এত চিন্তা করছিস কেন? তোর সব দায়িত্ব তো আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। আচ্ছা ফোনটা আমার যদি এখানে খাওয়া, জামা কাপড়, মেকআপ এসব না জোটে, তুমি আমাকে সাহায্য করবে তো ফোনটা? আলবাত করবো। হ্যাঁ, তুই শুধু বল আমার গলায় মালাটা কবে দিবি? সবসময় ভাঙা রেকর্ডের মতো বাজতেই থাকে সেই একই কথা। আচ্ছা শোনো না, আমার না খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ টাটা, রাখলাম। আচ্ছা, এই যে বিয়ের কথা বলি অমনি ঘুম পেয়ে যায়, পট করে ফোনটা কেটে দিল। নিন জেঠু খান। বাহ বাহ, এই বুড়োটা আবার কি? তাকে সুধাদি এত আদর যত্ন করে খাওয়াচ্ছে কেন? এদিকে টাকা পয়সা নেই, আর সুধাদি যাকে পাচ্ছে তাকে এনে পাত পেরে খাওয়াচ্ছে। তোমার এই নাড়ু কানা এত ভালো, মুখে একেবারে মিশে যাইতাছে। তুমি যদি এই নাড়ু খানা বিক্রি করো না, লোকে লাইন দিয়া কিনবো জানো। তোমার হাতে জাদু আছে কোকে। আপনি খাবেন? নিমকি লাড্ডু আছে, আমি নিজে বানিয়েছি। নিমকি লাড্ডু তো আমি খাইছি। মানে আমার হাতের নিমকি গজা জেঠু খেলেন কি করে? আজকে নিজের দোষে নিজেই ফেসে যাব আমি। জেঠু, জেঠু আপনি ঠিক আছেন? কি হয়েছে, ঠিক আছেন আপনি? আমি ঠিক না, একটু ভালো করে হাত বললাম। হ্যাঁ হ্যাঁ, আমি এই তো হাত বুলিয়ে দিচ্ছি। আর একটু হ্যাঁ, এই যে এবার ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার জন্য জল নিয়ে আসছি, বসুন। সুদাদি, এই বুড়োটা কে রে, যাকে তুই এত আদর যত্ন করে খাওয়াচ্ছিস, আবার পেটে হাতও বুলিয়ে দিচ্ছিস? ও জেঠু, উনি খুব ভালো মানুষ রে। আজ সকালেই ওনার সাথে পরিচয় হয়েছে। আজ ওনার জন্যই তো আমরা দাদাকে ছাড়িয়ে আনতে পেরেছি। আমাদের দোকান পুরে ছাই হয়ে গেছে, কালকে আমরা কি খেতে পাবো তার ঠিক নেই, আর তুই যাকে তাকে বাড়িতে ডেকে এনে এভাবে খাওয়াচ্ছিস? দোয়েল, উনি আমাদের একটা দারুণ পথ দেখিয়েছেন। উনি যখনই আসেন তখন আমার খুব ভালো হয়। আমি জল নিয়ে আসছি। ভুল করছিস সুদাদি, খুব বড় ভুল করছিস, মিলিয়ে নিবি আমার কথা। দোয়েল, কিচ্ছু হবে না। জেঠু, জেঠু, জেঠু কোথায় চলে গেলেন? এত রাতে নিশ্চয়ই সবাই ঘুমোচ্ছে। আস্তে করে ঘরে ঢুকে গেলে কেউ টের পাবে না। দাদু ভাইকে এখন কটা দিন চোখে চোখেই রাখতে হবে। কিছুতেই ওকে আমি এ বাড়ির বাইরে যেতে দেবো না। মেয়ের ছায়াও আমি চাই না ওর গায়ে পড়ুক। ডাকি নাকি? দাদু ভাই, ও দাদু ভাই। থাক, ঘুমিয়ে পড়েছে, কাল সকালে যা বলার বলবো। চোর? বসু মল্লিক বাড়িতে চোর? কোথায়
কোথায় চোর রে? কোথায়? মল্লিক বাড়িতে চোর ঢোকার সাহস পেল কোথা থেকে? ব্যাপারটা কি? কারা চেঁচামেচি করছে? চোর কোথায় চোর? সুদাদি, কি হলো? কোথায় গেলেন উনি? দিদি, দিদি, কে এসেছিল? তুই কার সাথে কথা বলছিলি? আর দোয়েলদি কি বলছে? শোনা ঝিনুক, ওই যে সেই জেঠু এসেছিল। কি? উনি বাড়ি অব্দি চলে এসেছেন? বাবা, তা কি বললেন উনি? শোন না, ওনার জন্য আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে। কি বুদ্ধি? বল বল। দেখ, আমাদের কার্ডের দোকানটা পুড়ে যাওয়ার পর আমাদের তো আর রোজগারের কোনো রাস্তা খোলা নেই। জেঠু নিজের অজান্তেই আমাকে পথ দেখিয়ে গেছেন যে আমায় কি করতে হবে। কি বলছিস তুই দিদি? বিশ্বাস করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি করবি বলতো? সুধা ম্যারেজ ব্যুরো কি আবার নতুন করে শুরু করবি? ঝিনুক, ওটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার। কবে একটা ইভেন্ট আসবে, কবে আমরা হাতে টাকা পাবো, অত সময় আমাদের হাতে নেই। তাহলে কি করব আমরা? তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে দ্রুত আমাদের হাতে টাকা আসে আর সুধা ম্যারেজ ব্যুরোরও প্রচার হয়। কিন্তু সেটা কি করে করবি? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই দিদি, কোথায় আছিস দিদি? ধর তোর এই দেখ, কি? সুধাময়ী জলপান। সুদাদি এসব কি বলছে? কি সুধাময়ী জলপান মানে? ঝিনুক, আমাদের একটা খাবারের দোকানের ঠেলা তৈরি করতে হবে। মানে ফুড কার্ট? হ্যাঁ। কিন্তু দিদি, সেটা বানাতেও তো অনেক খরচ। অত টাকা আমরা পাবো কোথায়? শোন না, আমাদের না কিছু জিনিস জোগাড় করতে হবে। আর আমাদের কাঠের দোকানটা পুড়ে যাওয়ার পর যে পোড়া কাঠের টুকরোগুলো ভালো আছে সেইগুলো আমার লাগবে। তুই শেষমেশ খাবারের ঠেলা দিবি? হ্যাঁ, কেন? না মানে তুই কি? দেখ ঝিনুক, আমার কাছে কোনো কাজই ছোট না। আর আমার মনে হচ্ছে এর দ্বারা মানুষ আমাদের আরও বেশি করে চিনতে পারবে। আমাদের হাতে কিন্তু একটুও সময় নেই। চ চ চ, আর রাতের মধ্যেই কাজে লেগে পড়তে হবে। ধর ধর, আয় আয় আমার সাথে আয়। সুদাদি এখন ঠেলা গাড়ি করে খাবার বেচবে? কি মাথা খারাপ হলো নাকি? কি ব্যাপার? ছোট বৌমা এরকম চোখ উল্টে পড়ে আছে, দেখলো নাকি? অনিমেষর কি হয়েছে দেখো। হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ। তরিতা চোখ খোলো, তরিতা চোখ খোলো। তরিতা? ছোট বৌদি, দিয়েছি না, ও এখানে লুকিয়ে আছে কেন? বুঝেছি, তেজকেই ছদ্মবেশে দেখেই ললিতা ভিমরি খেয়েছে। তরিতা চোখ খোলো, তরিতা চোখ খোলো। এই তো এতে তো জ্ঞান ফিরছে। তরিতা ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে। আমি বেঁচে আছি? হ্যাঁ, অত সৌভাগ্য তো আমার নেই না। আহ, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ না করে কি হয়েছে বলো শুনি। আমি চোর ঢুকেছিল। চোর কোথায় চোর? এখানে তো কেউ নেই। তা তোমাকে দেখে চোর উবে গেল নাকি? না ঠাম্মি, সত্যি বলছি, চোরই এসেছিল। আমার না গোলাটা টিপে ধরেছিল, আমাকে মেরেই ফেলতো। ললিতার ওভার অ্যাক্টিং আর কমবে না। দরজা তো বন্ধ, তাই বাড়িতে চোর ঢুকবেটা কি করে? হ্যাঁ ঠাম্মি, আমি সত্যি বলছি, চোর এসেছিল তো। একটা বুড়ো চোর এসে আমার দিকে তেড়ে এলো আর আমার গলাটা চেপে ধরলো। এই যে বুড়ো চোর যদি এসে থাকতো, সে কোথায়? কাউকে তো দেখছি না। সদর দরজা তো বন্ধ।